কেমন যেন নিজেকে অকৃতজ্ঞ মনে হয়। ঠাকুর এত উপকার করেছে, ঠাকুর এত ভালো রেখেছেন, তো ওগুলো বলতে পারলে ভালো লাগে। কিছুদিন আগে, অর্থাৎ বেশি না, মনে হয় 6-7 দিন আগে কথা বলছি, আমার গিন্নি কোথাও এক জায়গায় বসেছিলেন, ঠাকুরের কথা খুব চর্চা হচ্ছে, সে যিনি শুনছেন তিনিও বলছেন ঠাকুর পরম দয়াল, ঠাকুর দয়া করেছেন। সেই সাথে আমার গিন্নিও বলে উঠছে, হ্যাঁ ঠাকুর পরম দয়াল, ঠাকুর দয়া করেছেন। তো একটা কথা দীর্ঘ প্রায় 20 বছরের কাছাকাছি হবে কথাটা আমি আবার শুনলাম, 20 বছর পরে কথাটা শুনলাম। বলছে যে আমাদের পরিবারের কথা, আমরা আগে এক সময় এমন ঘরে ভাড়া থাকতাম যে মাথা নিচু করে থাকতে হতো। ছোট একটা ঘর, হয়তো 10 ফুট হবে, 10 স্কয়ার। ওই ঘরে খাওয়া দাওয়া, রান্না, পড়াশোনা, শোয়া সব কিছু একই ঘরে। তো আমার মনে আছে সবকিছুই, কোনো কিছু ভুলি নাই। কিন্তু যে কথাটা ভুলে গেছিলাম, যখন ঠাকুরের দয়ায় ছেলের চাকরির কল আসলো, 4টা চাকরি কল আসলো, মানুষের একটা আসে না। ওই একই পিউন একবার দিয়ে গেল ব্যাংকের চাকরি, মানে স্টার্টিং হবে প্রফেশনাল অফিসার। তারপর একটা চাকরি আসলো, ওটা উচ্চপদস্থ। আরেকটা আসলো, ওটা উচ্চপদস্থ। তো পিউন বলছে, তোমার কোন গুরু যে তুমি এত দয়া পাচ্ছ? আর আমি যে আমার লেবার জনিত জীবন, যে সারাদিন কাজের শেষে সমস্ত সদাই ঘরে নিয়ে ফেরার মতো আমার উপার্জন হয় না, সেই পরিবারের ছেলে 4টে চাকরি করে এসছে। কদিন আগে গিন্নি বললো, মনে পড়াতে অনেকক্ষণ মনে মনে কাঁদছিলাম যে ঠাকুরের এত দয়া, যে কথাগুলো গান গায়ে আর বলা হয় না। জয় গুরু।